হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। টাটকা টাটকা কুমড়ো শাক আর পুকুরের দেশি কাতলা মাছ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপি একবার হলেও দেখে নিন। আপনারা এই রেসিপি প্রায় সময় বানিয়ে থাকেন। আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। শাক আর আলুগুলো বেছে নিয়েছি, মাছগুলো ভেজে নিয়েছি, আর কড়ার মধ্যে পরিমাণ মতো তেল আরও দিয়ে দিচ্ছি। আমি এই তেলে মাছ ভেজেছিলাম, মাছ তুলে নিয়েছি, আর এই তেলের মধ্যে অল্প পরিমাণ তেল আমি যোগ করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এখন ভালো করে একটু বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটা আমি একটু থেতে নিয়েছিলাম। এখন ভালো করে দুটো একসঙ্গে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপরে ভাজা হয়ে গেছে, আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে এখন ভালো করে আমি একটু নেড়ে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এতে করে আলুর মধ্যে থেকে পানিটা ভালোভাবে বের হয়ে আর সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আলুটা আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কুমড়ো ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে কুমড়ো ডাঁটা দিয়েছি আর পাতাগুলো একটু আলাদা করে রেখে দিয়েছি, এটা পরে দেব। কুমড়ো ডাঁটাগুলো দিয়ে ভালো করে আবারও আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে গুঁড়ো মশলা যোগ করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, আর এখানে ধনের গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দেব। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সব মশলা, আলু আর ডাঁটাগুলো ভালো করে কষিয়ে সুন্দর করে নেব। তারপরে এর মধ্যে পাতাগুলো আমি যোগ করব। তরকারিটা রান্নার সময় একটু সুন্দর করে কষানো হলে দেখবেন তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। তরকারিটা কষানো হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন প্রায় আলু আর ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। এখন পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। পাতাগুলো দিয়ে সুন্দর করে আবারও একটু কষিয়ে নেব। সুন্দর করে 2-4 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন সমস্ত কিছু ঢেকে দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, আর তারপরে পরিমাণ মতো আমি ঢাকা সরিয়ে পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবারও আমি 3-4 মিনিটের মতো রান্না করে নেব ঢাকা বন্ধ করে। তারপরে ঢাকা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তার আগে বলে দিই, যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন ইউটিউব থেকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশন অন করবেন। এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন প্লিজ প্রোফাইলটাকে ফলো করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম দুর্দান্ত স্বাদের এই রেসিপি। আজকের এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।